শীতকালে আমরা নানান ধরনের সবজি প্রায়শই খেয়ে থাকি। বাজারে এত সবজি বিক্রি হয় যে মাছ মাংসর থেকে সবজিগুলোই বেশি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি। শীতকালীন সবজির মধ্যে সবথেকে চেনা ও নাম করা হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমরা সব থেকে বেশি খেয়ে থাকি, তাই আজকে পেঁয়াজকলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজকলি আর পোস্ত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাই জন্য আমি পোস্তটাকে শুকনো কড়াইতে প্রথমে ভেজে নিলাম। এবার শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, একটা পাউডার টাইপ হয়ে গেছে। এবার এই পাউডার পোস্তর মধ্যে আমি 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা, অল্প জল আর নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আজকের রান্নাটা 500 গ্রাম পেঁয়াজকলি দিয়েই করব। আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা হালকা 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলিটা অ্যাড করে দিলাম। মিক্সিতেই কিন্তু পোস্তটা খুব সুন্দর একটা বাটা তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। পেঁয়াজকলি আর পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজবার সময় দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প নুনও দিয়ে দেবো। তারপরে ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নেব। ভালো করে 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই ভেজে নিতে হবে। আর সবথেকে ভালো যদি আপনারা এভাবে ঢাকা দিয়ে রান্না করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যদি যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলি নরম হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। নুনটা একটুখানি পরিমাণ মতো দেবেন, কারণ পোস্ত বাটার সময় তো আমরা নুন ব্যবহার করি, তাই নুনটা বুঝে দিলে খুব ভালো হয়। আর নুন দিয়েই পেঁয়াজকলিটাকে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেল। অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এবারে অ্যাড করে দিচ্ছি আমি পোস্ত বাটাটা। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলি, পেঁয়াজ আর পোস্তটা দিয়ে ভালো করে সব কিছুকে ভাজা ভাজা করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। এবার দিয়ে দিলাম আমি মিক্সি ধোয়া জল। আপনাদের খেয়াল রাখতে হবে কড়াইতে কিন্তু মশলাটা কষাতে কষাতে লেগে যাচ্ছে, তাই আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে তেল রিলিজ হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে জলটা অ্যাভয়েডও করতে পারেন, কারণ পোস্তটা আমরা জল দিয়ে বেটেছি। পেঁয়াজকলি থেকেও যথেষ্ট পরিমাণে জল রিলিজ হয়। জলটা দিলে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখা মাখাও তৈরি হবে। মশলা কিন্তু দারুণ কষানো হয়েছে, তাই জন্য তেল রিলিজ করেছে। সব কিছুর থেকেই তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এটাকে আরেকটু ঝাল ঝাল তৈরি করার জন্য আপনারা এর মধ্যে ঝাল ব্যবহার করতে পারেন আর একটু পরিমাণে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন ফ্লেভারটা বজায় রাখার জন্য। আমি কিন্তু পোস্ত বাটার সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। চিনিটা ব্যবহার করবেন, চিনিটা দিলে এটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে হয় আর ব্যালেন্সে আসে স্বাদটা। আর দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা। আর অ্যাড করে দিয়েছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করলে কিন্তু হয়ে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল পোস্ত রান্নাতে অবশ্যই একটু ব্যবহার করবেন। না ব্যবহার করলে পোস্তটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। অবশ্যই ব্যবহার করবেন অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। আশা করি ধনেপাতাটাও অ্যাড করে দেওয়া হয়েছে। ধনেপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই রান্নায়। ভালো করে মিক্স করে নিয়ে এবার গরম ভাতে এটাকে সার্ভ করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই মানায়। যদি গরম ভাতের সাথে খান, তাহলে যদি সাইডে ডাল থাকে তাহলে এইটা দিয়ে খেতে অপূর্ব লাগে। বাড়িতে কারা এই রান্নাটা ট্রাই করেছো আগেই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি খুব খুব ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক মানুষদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।